नमस्कार बंधुरा आमी केका आहारे बाहारेते आज के आपनादेर साथे शेयर करब दारुण एकदम जमाटी एक रेसिपि। एटा अवश्यई करे ट्राई करबेन। एटा एकदम मास्ट ट्राई रेसिपि चिकेन फ्रैंकी करार जन्य आमी मयदा निये नियेछि, आटा दिएও आपनि करते पारेन, तबे आमी मयदा निये नियेछि एखाने आर दिए दिচ্ছি नुन परिमाण मतन चीनी दिए एटाके भालो करे मिक्स करे नेब। নুন চিনি মিশিয়ে আমি এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর রুম টেম্পারেচারের জল দিয়েই কিন্তু আমি এটাকে মাখছি। আর এখানে কিন্তু কোনো বেকিং পাউডার, বেকিং সোডা, দই কোনো কিছুর ব্যাপার নেই। সিম্পল যেরকমভাবে আমরা ময়ান দিয়ে মাখি আমি কিন্তু এখানে সেরকমভাবেই মেখে নিচ্ছি। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন। ময়দাটা আমার ভালো মতন মাখা হয়ে গেছে। আমি আরও একটু সাদা তেল নিয়ে এটার গায়ের মধ্যে একটু বুলিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ময়দাটাকে সেট হওয়ার জন্য। বন্ধুরা ময়দাটা যখন মাখবেন তার মধ্যে সামান্য একটু আটা যদি মিশিয়ে নেন তাহলে কিন্তু বেলতে খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়। অনেক সময় অনেকেই কিন্তু শুধু ময়দার লুচি বা পরোটা বেলতে সমস্যা বোধ করে, তা সেক্ষেত্রে একটু সামান্য একটু আটা মিশিয়ে নেবেন। আমি এখানে দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ একটু লম্বা লম্বা করে বড় বড় করে কেটেছি আর একটা ঝিরিঝিরি করে কেটেছি। আর কিছু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটার মধ্যে আমি ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিয়ে এই কাঁচা লঙ্কাটা ভিজিয়ে রাখবো। এই রেসিপিটি এতটাই সহজ ফ্রেন্ডস আর এতটাই টেস্টি ইয়াম্মি যে সবাই ছোট থেকে বড় কিন্তু সবাই ভালোবাসবে। আপনি কিন্তু এটা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন বা যদি কোনো বাড়িতে গেস্ট আসে ভাবেন যে আপনি তাদেরকে সার্ভ করবেন, মানে স্টাফিংটা যদি আপনি আগে থেকে রেডি করে রাখেন তাহলে কিন্তু এটা করে আপনি ঝটপট করে দিয়ে কিন্তু প্রচুর শাবাশি নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কুচনো পেঁয়াজটা আমি দিয়েছি, যেটা ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়েছি। এই পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব। কোনো রং আসার দরকার নেই, ব্রাউন গোল্ডেন কোনো কালার আসার দরকার নেই, শুধুমাত্র একটু ট্রান্সলুসেন্ট হলেই হবে। ফ্রেন্ডস এটার মধ্যে আপনি ছোটো ছোটো করে ক্যাপসিকাম, বিনস, কর্নস এগুলো দিতে পারেন। আমার কাছে এগুলো কিছু ছিল না আর আমি হঠাৎ করে করব, কোনো প্ল্যান ছিল না, যার জন্য কিনা আমার ঘরে ওসব ছিলও না। আর আমি সিম্পল একদম চিকেন দিয়ে আর অনিয়ন দিয়েই আমি এটা করে নিয়েছি। আপনার কাছে থাকলে আপনি কিন্তু এটা অবশ্যই দেবেন। আর আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এই বোনলেস চিকেনটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। কেটে এই পেঁয়াজটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আন্দাজ মতন এবারে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ পাউডার, ঘরে যা থাকে সাধারণত সেই সমস্ত জিনিস দিয়েই আমি কিন্তু এটা করেছি। একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচের মতন আদা বাটা দিয়ে আরও একটু কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। আর এটার মধ্যে আরও একটুখানি দিয়ে দিচ্ছি সয়া সস, একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। ফ্রেন্ডস এর মধ্যে চাইলে আপনি একটা বয়েল আলুও কিন্তু আপনি এটাকে স্ম্যাশ করে দিয়ে আরও একটু পুর বাড়িয়ে নিতে পারেন। স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ময়দাটা যে রেখেছিলাম ময়দাটাকে আমি এবারে সেখান থেকে লেচি কেটে নেব। ময়দার লেচিগুলো একটু বড়ই নিয়েছি, কিন্তু আমি এগুলোকে পাতলা পাতলা করে বেলবো। একদম সুন্দর করে পাতলা করে বেলে নেব। আটা লাগিয়ে যেরকমভাবে রুটি বেলে ঠিক সেভাবেই বেলে নিচ্ছি। আমার রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা একটু লাইক করে দেবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, ফ্যামিলির মধ্যে। আর একটা যদি কমেন্টস করে দেন তাহলে কিন্তু অনেক কৃতজ্ঞ থাকবো, কারণ আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাদের কাজ করার প্রেরণা অনেক যোগায়। আমি একটু লাচ্ছা এফেক্ট দেওয়ার জন্য আমি একটু সাদা তেল রুটিটার মধ্যে উপরে মাখিয়ে নিলাম আর একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দিলাম। এখানে একটা চামচ হোক বা ছুরি হোক যা দিয়ে মাঝখানটা কেটে
একদম এটাকে রোল রোল করে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আমি আর করলাম না, আপনাদের দেখানোর জন্য যে ময়দাটা কত সুন্দর মাখা হয়েছে, কতটা সফট মাখা হয়েছে, যে সামান্য একটু হাত দিয়ে টাচ করলেই ময়দাটা কিন্তু একদম ছিঁড়ে যাচ্ছে। তার জন্যই আমি এরকমভাবে করলাম। আর তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে একটা লেচির শেপ কেটে নিলাম। কেটে এটাকে আবারও একটু ময়দা ডাস্ট করে আরও একবার বেলে নেব, ঠিক রুটিটা যেমন আগে বেলেছিলাম সেরকমভাবেই। আরও একটা লেচিকে আমি নিয়ে ঠিক যেরকম একটা রুটি বেলেছি ঠিক সেরকম আগের মতন করে নেব। একে একে পরোটা ভেজে নেব। প্যানের মধ্যে আমি প্রথমেই তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে তাওয়াতে দিচ্ছি, আপনি ননস্টিকের প্যানেও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একদম কাঁচা রুটিটা। প্রথমেই তেল দিয়ে এরকমভাবেও সেঁকতে পারেন, অথবা রুটির মতন করে সামান্য তেল দিয়েও আপনি ভাজতে পারেন। এবারে আমি তেল দিয়ে এবারে উল্টে উল্টে এগুলোকে ভেজে নেব। একটা রুটি আমার ভাজা হয়ে গেছে। এবারে আরও একটা রুটিকে আমি ভেজে নিচ্ছি। এটাতে আবার তেল দিইনি, এটা প্রথমে এমনি এমনি প্যানের মধ্যে দু সাইড সেঁকে তারপরে তেল দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতন যেটা আপনি কমফোর্ট ফিল করবেন আপনি সেরকমভাবেই এটাকে ফ্রাই করবেন। প্রতিদিন রুটি আলু ভাজা, রুটি আলুর তরকারি, পরোটা আলু ভাজা যখন খেয়ে আপনি একদম বোর হয়ে যাবেন, একঘেয়ে খাবার খেতে খেতে একদম ভালো লাগবে না, তখন কিন্তু আপনি এই ফ্র্যাঙ্কির রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। অনেকটা ফাস্ট ফুডের মতন খেতে হলেও কিন্তু বাইরের যেহেতু নয়, ঘরেই আপনি করে খাচ্ছেন, সুতরাং এটা কিন্তু অনেক বেশি খেতে টেস্টিও হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু, সুতরাং অবশ্যই এটা অনেক বেশি স্বাস্থ্যদায়ক হবে। তা অবশ্য করেই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদেরকে দেবেন, তারা তো প্রচণ্ডই খুশি হবে। আর তাদেরকে কিন্তু টিফিনেও আপনি, স্কুলের টিফিনেও আপনি এটা করে দিতে পারেন। চিকেনের পরিবর্তে আপনি কিন্তু আলু স্টাফিংও দিয়েও এটা কিন্তু করে দিতে পারেন। এবার এক একটা করে ফ্র্যাঙ্কি নিয়ে নেব। আর আমি প্রথমে এক একটা রুটির ওপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। এখানে আমি টমেটো সসটা ভালো করে মাখিয়ে নেব। এখানে আপনি কিন্তু ধনেপাতার চাটনি বানিয়ে সেই ধনেপাতার চাটনিটাও কিন্তু এটার ওই রুটিটার ওপরে মাখিয়ে নিতে পারেন। টমেটো সস আর মেয়োনিজ লাগিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস আর এর ওপরেই দিয়ে দিচ্ছি মেয়োনিজ, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। টমেটো সস মেয়োনিজটা লাগানো হয়ে যাওয়ার পর এর ওপর থেকে আমি চিকেনের যে স্টাফিংটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। সুন্দর করে ওপর থেকে নিচ অবধি ভালো মতন দিয়ে এর ওপরে আমি লম্বা লম্বা করে যে পেঁয়াজটা কেটেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব। আর বন্ধুরা দিয়ে দেব যে কাঁচা লঙ্কাগুলো ভিনিগারের মধ্যে ভিজিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। আর বন্ধুরা ওই কাঁচা লঙ্কা কুচি দেওয়ার ব্যাপারটা এখানে একটু আমার স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে দেবেন। আমি এখানে একটু শশাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি, তার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটার ওপরে আমি গোলমরিচের গুঁড়ো দেওয়া শশার টুকরোগুলো শশার কুচিগুলো দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাটা এখানে দেখাতে পারলাম না, এটা স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু এর ওপরে ওই যে কাঁচা লঙ্কার কুচি আর তার সাথে সামান্য একটু ভিনিগার দিয়ে নেবেন। খুব সুন্দর লাগবে কিন্তু, একটু টক টক ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টিও ভাব লাগবে টমেটো সসের জন্য। ওপর দিক দিয়ে আরও একটু মেয়োনিজ আমি দিয়ে দিচ্ছি। এবার একটা পেপারের মধ্যে A4 সাইজ পেপার নিয়ে নিয়েছি, সেটাকে দু টুকরো করে নিয়েছি, করে A4 সাইজের পেপারের মধ্যে দিয়ে আমি মুড়ে দিচ্ছি। এরকম কিন্তু র্যাপারও পাওয়া যায়, র্যাপার কিনে নিয়েও থাকলে যদি আপনার ঘরে র্যাপার থাকে সেই র্যাপার দিয়েও র্যাপ করে আপনি দিতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল।
হয়ে গেল চিকেন ফ্র্যাঙ্কি। নিচ থেকে একটু মুড়িয়ে দিলাম, এই করে নিচ্ছি। ঠিক আগে যেরকমভাবে করেছিলাম, টমেটো সস দিয়ে দিচ্ছি প্রথমে, তার উপরে দিয়ে দেব মেয়োনিজ। চামচের পেছনটা দিয়ে ভালো করে এটা আমাকে মিশিয়ে নেব পুরো রুটিটার মধ্যে। চিকেনের স্টাফিংটা, লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচি, আর এর ওপরে কিন্তু অবশ্যই ওই কাঁচা লঙ্কাটা, ভিনিগারে ভেজানো কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন, আর একটু সামান্য সামান্য ভিনিগারও দিয়ে দেবেন। আর ওপর দিয়ে শসা কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে দুটো জাস্ট রোল করে নেব, তাহলেই হয়ে যাবে। আর এখানে ওপর দিক থেকে আরও একটু মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি, আর জাস্ট দুটো দিকে একটুখানি র্যাপ করে নেব, এই একবার আর এই দুবার র্যাপ করে নিয়ে মুড়ে নিয়েই আমি কিন্তু একটা পেপারের মধ্যে দিয়ে একদম রোল রোল করে গুটিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার চিকেন ফ্র্যাঙ্কি। আর আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো চিকেন ফ্র্যাঙ্কি। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।